আমার ভাইরা গভীর মনোযোগ। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন আপনার অসংখ্য গুনাহগার উম্মতদের মাঝ থেকে আপনার নেককার উম্মতদেরকে কিভাবে বাছাই করবেন, কিভাবে নির্বাচন করবেন, কিভাবে পার্থক্য করবেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা চমৎকার উত্তর দিলেন। বিশ্বনবী বললেন, ও আয়েশা, তুমি যদি অসংখ্য কালো ঘোড়ার মাঝে একটা সাদা কপালওয়ালা ঘোড়া ছেড়ে দাও, সেই ঘোড়াটিকে খুঁজতে তোমার কষ্ট হবে নাকি? মা আয়েশা বললেন, জি না হুজুর। হুজুর বললেন, আয়েশা রে, যেমনিভাবে অসংখ্য কালো ঘোড়ার মাঝে একটা সাদা কপালওয়ালা ঘোড়া ছেড়ে দিলে খুঁজতে কষ্ট হয় না, ঠিক তেমনিভাবে আমার যে সমস্ত উম্মতেরা দুনিয়ার জমিনে আল্লাহর দিন মোতাবেক নিজের জীবনকে পরিচালিত করেছে, আল্লাহর কোরআন অনুযায়ী নিজের জীবনকে প্রতিষ্ঠিত করেছে, আমি রসুলের সুন্নতকে যারা আঁকড়ে ধরেছে, প্রচণ্ড শীতের রাতে আরামের ঘুমকে হারাম করে দিয়ে অজু করে যারা মসজিদের পানে অগ্রসর হয়েছে, কিয়ামতের দিন আমার ওই সমস্ত উম্মতদের ওই অজুর স্থানগুলি নূরে চমকাতে থাকবে। আর আমি নবী ওই নূরওয়ালাদেরকে বাছাই করে করে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াদ, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াদ।